ব্যাস ব্যাস ব্যাস, কাঁকড়া বাঙালিরা একটা কন্টেন্ট পেয়েছে, এবার সেটা নিয়ে কথা বলবে না? একটা কথা মনে রাখবেন, যেটা নিয়ে আলোচনা হয় না লোকে সেটা নিয়ে সমালোচনা বেশি করে করে, সেটা দিয়ে তাদের প্রচণ্ড পরিমাণে ফেটে যায়, তাই সেটাকে নিয়ে নেগেটিভিটি করতে হবে, নানা রকম কথা বলতে হবে। এবং বাংলা সিনেমার ক্ষেত্রে তো এই জিনিসটা অলরেডি হয়ে এসছে। তো একটু আগে একটা টিজার দেখেছি, বড়বাদের টিজার সাকিব খানের, এবং সেটা নিয়ে আমি কথা বলেছি, চাইলে তোমরা টিজার রিভিউটা দেখে আসতে পারো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কিছু কথা আমার এখানে বলার রয়েছে, তো অনেস্টলি বলবো। এবং কিছু বাঙালির, কিছু আঁতেল বাঙালির এটা বোঝা উচিত যে এই কপি কপি করে চেঁচানোগুলো, ঘেউ ঘেউ করে চিৎকার করার আগে দ্বিতীয়বার ভাবা উচিত যে আমি নিজে সেটা বানাতে পারবো কি না, আমার কতটা ক্যাপাবিলিটি রয়েছে বাংলার বুকে দাঁড়িয়ে এই ধরনের জিনিসপত্র বানানোর। তো যেহেতু আমরা টিজার জুড়ে দেখতে পাই চরম ভায়োলেন্স রয়েছে, এই ক্যারেক্টারটা ভয়ঙ্কর একটা ব্রুটাল ক্যারেক্টার, একটা দানব রাক্ষস টাইপের ক্যারেক্টার, কাউকে তোয়াক্কা করছে না, কারোর গলা কেটে দিচ্ছে, চোখের সামনে সবাইকে মেরে ফেলছে, এরকম টাইপের একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে। এবার একটা সিনে দেখতে পাচ্ছি পুরো চোখ মুখ আর কি রক্তাক্ত হয়ে আছে, এবং একটা সাদা রঙের ড্রেস পরে রয়েছে, এবং একজনকে মারতে যাচ্ছে। এবার এই লুকটা দেখি অনেকেরই বক্তব্য শুরু হয়ে গেছে যে এটা অ্যানিম্যাল থেকে ঝাঁপা হয়েছে, অ্যানিম্যাল পার্কের মতো করে করা হয়েছে। অ্যানিম্যালের শেষে যেহেতু আজিজ বলে যে ক্যারেক্টারটা ছিল, যেটা প্লে করেছিল রণবীর কাপুরই, যেটা একটা চমক ছিল আর কি অ্যানিম্যাল সিনেমা, সেই ক্যারেক্টারের সঙ্গে পুরোপুরি এই চরিত্রটার নাকি একটা মিল পাওয়া যাচ্ছে, সেখান থেকে নাকি পুরো জিনিসটা ঝাপা হয়েছে। এইগুলো বলার আগে মানুষ দ্বিতীয়বার ভাবে না। এই কদিন আগে এই লজিকে যদি তাহলে বলতে হয়, বাঙালি সেক্ষেত্রে কেন চুপ থাকে জানি না। এই যে সাইলেন্স বলে চুপ করাচ্ছে সাকিব খান, কদিন আগে নানির একটা টিজার এসেছে, হিট 3 টিজার, সেখানে নানিও কিন্তু লাস্টে রক্তাক্ত অবস্থায় এরকম করে সাইলেন্স বলে চুপ করাচ্ছে, তাহলে বলি কপি, বলে দাও কপি, ব্যাস। তার বেলা কিন্তু নয়, কখন কোনো কপি নয়। কিন্তু বাংলা সিনেমার বেলা কিছু সিন হালকা ফুলকা মিললে, যেটা খাদানের ক্ষেত্রে আমি দেখলাম, বহু সিনেমার ক্ষেত্রে নানা রকম প্রসঙ্গ তুলে আনা হচ্ছিলো, এইখান থেকে কপি, ওইখান থেকে কপি, জওয়ান থেকে কপি, যেহেতু বাপ বেটার গল্প, আলটিমেটলি দেখা যায় কিন্তু গল্পের প্যাটার্ন কিন্তু পুরোপুরি আলাদা, কোনো রকম কিন্তু সেই লেভেলে কিছু মিলমিস কিন্তু নেই। বা এর আগে চেঙ্গিজের সময় প্রশ্ন উঠেছে নাকি KGF থেকে নকল, কিন্তু কোনো রকম কোনো মিল নেই। আর তুফান, তাদের দেশের দিক দিয়ে বিচার করতে গেলে কিন্তু এটা বিরাট কিছু ছিল। হ্যাঁ, কিছু সিনেমার সঙ্গে সিমিলারিটিস থাকতে পারে, কিন্তু তাদের দেশে বাংলাদেশের দিক দিয়ে বিচার করলে ওটা একটা বিরাট কিছু। এবার এই যে তাণ্ডবের বাদবাকি দিকগুলো নিয়ে কেউ আলোচনা করছে না, যে কী লেভেলের ক্যামেরার কাজ হয়েছে, কী লেভেলের পারফরমেন্স দিয়েছে সাকিব খান এরকম ধরনের ক্যারেক্টার, এবং মানে সচরাচর যারা আর কি লিড হিরো আর কি প্লে করে, আমি 3 ইন্ডাস্ট্রির মানে আমাদের 2 ইন্ডাস্ট্রির কথা যদি বলি, সচরাচর কিন্তু এই ধরনের ক্যারেক্টার কেউ প্লে করতে চায় না। ফলে মানে ক্যারেক্টারের উপর প্রশ্ন উঠে যাবে, একটা অ্যান্টি হিরো যে ব্যাপার কেউ করতে চায় না, যে কারণে বলিউডে এতদিন ধরে শাহরুখ খান আর রণবীর কাপুরই করেছে। আর তুমি কটা মুখ খুঁজে পাবে যারা অ্যান্টি হিরো ক্যারেক্টার প্লে করেছে? সেখানে সাকিব খান যে অ্যাপ্রোচটা নিয়েছে, একটা বাংলাদেশ 1 নম্বর সুপারস্টার, একমাত্র বলা যেতে পারে এই মুহূর্তেরই সুপারস্টার, সেই যে ইনিশিয়েটিভটা নিয়েছে যে এরকম একটা ক্যারেক্টার করবো, নিজেকে ভাঙবো, এটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর একটা পুলকা সিন দেখো, ওই ক্যারেক্টারটা প্রচণ্ড ভায়োলেন্স ব্রুটালে ভরা বলে তার জামা প্যান্ট রক্তাক্ত হয়েছে, চোখ মুখ রক্তাক্ত হয়েছে, এই ক্যারেক্টারটা রক্তাক্ত, সেক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার যে একটা মানে এরা একটা এমন লজিক শুরু করেছে না, যে রক্তের রঙটা নীল করে দিতে হবে। যদি ওখানে রণবীর কাপুর যদি লাল রঙের রক্ত মেখে থাকে, এখানে রক্তের রঙ করে দিতে হবে নীল, তাহলে কপি নয়, বাদবাকি যা হবে কপি। মানে সিরিয়াসলি কিছু বলার নেই। এই কদিন আগে আমি একটু শুয়ে শুয়ে ভিডিও করছিলাম বলে কেউ কেউ বলতে শুরু করে দিয়েছে আমি নাকি কারোর শুয়ে শুয়ে রিভিউ নাকি কপি করেছি। আরে ভাই, তাহলে তুমিও কোনো দিন প্রমিস করো, তোমার কোনো বন্ধু বাইকে করে যদি অফিস যায়, তুমি কোনো দিন বাইকে করে অফিস যাবে না, তাহলে তুমি সেই বন্ধুকে কপি করে ফেলবে। লজিক তো তাই বলছে। এটা একই প্যাটার্নের সিনেমা, সিনেমার মধ্যে ভায়োলেন্স রয়েছে, স্বাভাবিকভাবেই মিসগুলো থাকবে। এগুলো নিয়ে কি অযথা নেগেটিভিটি করার, কে করার কি মানে তো আমি বুঝি না। আগে এরম ধরনের সিনেমা তো বানিয়ে দেখো, বাড়িতে বসে বসে ডায়লগ দেওয়া অনেক সহজ। বাংলা একটা লিমিটেড বাজেট, অ্যানিমেলে মানে 5-6 গুণ কম বাজেটে বানানো, 50-60 গুণ কম বাজেটে বানানো একটা সিনেমা, একটা ছোটো ইন্ডাস্ট্রি থেকে। বলিউড এতদিন এসে বানিয়েছে, সেখানে বাংলাদেশ ইন্ডাস্ট্রি, যাদেরকে বেশ কদিন আগে কেউ আলোচনার মধ্যেও রাখতো না, তারা থেকে এই ধরনের কাজ আনছে। আমি তো এপার বাংলা থেকেও যারা এটা সমালোচনা করছে তাদের বোঝা উচিত যে এটা 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 ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। আজকে তুমি এটা নিয়ে সমালোচনা করছো, কালকে তোমাদের এখানকার কারোর কাজকে নিয়ে তারাও কিন্তু কপি কপি করে চেঁচাবে। তাহলে নিজেদের বেলায় তোমরা সমালোচনাটা করো, যখন অন্যের বেলায় তুমি এটা নিয়ে প্রশ্ন তুলছো। তো আমার কোনো অংশে এটা মনে হয়নি এটা একই টাইপের সিনেমা, স্বাভাবিকভাবেই মিলমিসগুলো থাকবে, একটা ক্যারেক্টার চরম ব্রুটাল ভায়োলেন্স, স্বাভাবিকভাবেই সেই ক্যারেক্টারগুলোর ধরন তো একই টাইপের হবে। এটা নিয়ে অযথা প্রশ্ন তোলার কি মানে আমি লিটারেলি বুঝি না। আর প্লটও তো পুরোটা আলাদা বোঝাই যাচ্ছে, যে একটা মেয়ের জন্য এত কিছুও করছে, আর ওটা তো ক্যারেক্টারটাই অন্য ছিল, কী করে প্রশ্ন উঠতে পারে? যাই হোক, এটা আমার বক্তব্য তোমাদেরকে বললাম। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।